ডাইরেক্ট পাকিস্তানের মধ্যে ঢুকাস। মাংসটা তো ঝাল হয়েছে তাই বলি। মাংসটা হেভি হয়েছে। দুজন খাওয়া ছিল তো ওই জন্য। দেখ সবাই কাঁচায় গুচায় খাইলি থালামালা পরিষ্কার, এই কটা ভাত রাখার কোনো মানে আছে? এগুলো তুই খেয়ে নে। না দিস না, ভালো লাগে না। এই কটা রাখা দেবো আবার হাড়ির মধ্যে, এগুলো খেয়ে নে না। দিবি দিয়ে দেবো বললি? এই এত আনি করে দুইবার খাইলি মানে এত আনি ভাত খাইছিস, তারপর এইটুকুনি বলতেছিস খাবি, এইটুকুনি ছাড়বি না। তো তুই বলছিস দিবি, তাহলে ওইটুকুনি ভাত রাখবি না? কোথায় রাখবি এইটুকুনি ভাত? পাগলের মতো কথাবার্তা। মানে তো দিয়ে দে। নে খা। দে আর কি দেবো? দে যা আছে দে। তোর পেট না অন্য কিছু রে, কতবার খাইলি রে বাবা রে বাবা। দেখ পুরো আলুটা দেখ। মাংস সব শেষ, পুরো দেখ ফাঁকা। এই আলুটা দেখ, আলুটা দেখ, আলুটা দেখ, শক্ত কাঁচা। দাঁত নাই তো, দাঁত চাপা দিয়ে খা। মা এই কাঁসার থালাটা এত বড়, পুরো এই টাল ভাবে ছিল ভাতটা। 10-12 পিস মাংস খাইলো, 4-5 পিস আলু। হ্যাঁ মানে তুই কত খাস বাপরে বাপ। এই করে করে রোগা হয়ে যাচ্ছে, নাটক মারছে। মানে ঢোকাবি আর ঢোকা। তুই আমি যেমন ভাত নিয়ে চাবাই তুই চাবাস না, এরম নিস আর ডাইরেক্ট পাকিস্তানের মধ্যে ঢুকাস, এরম নিস আর ডাইরেক্ট পাকিস্তানের মধ্যে ঢুকাস, পুরো ডাইরেক্ট পাকিস্তানিতে চলে যায়। দেখ কোন গদ 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 করে গিলতাছে রে বাবা। এর জন্যই এত আমার এই চেহারা, আমি তো খাইতেই পাই না, তুই তো খায়া তুই সব। আমি এই কটাও খেয়ে নি। মা খেয়ে নিলি বললি না? না মা কেন বলবো?